আগস্টে দেশের যে বিপ্লব ঘটল, বিপ্লব ঘটার পরে ডক্টর ইউনূস তখন ফ্রান্সে ছিলেন। তিনি 8 তারিখ আসলেন, এসে ওনাকে ক্ষমতা গ্রহণ করলেন। ক্ষমতা গ্রহণ করার পর একটি আশ্চর্যজনকের ঘটনা ঘটল যে ফ্যাসিস্ট সরকার তৎকালীন দুদকের চেয়ারম্যান তিনি 11 তারিখ কোর্টে একটা মামলা উইথড্রয়ালের পিটিশন দিলেন। আমাদের অগোচরে, আমরা জানি না, আমরা আসামি, আমাদেরকে কোনো নোটিশও করা হয় নাই। এই দেওয়ার পরে দুদকের আইনজীবী নথি উপস্থাপন, কারণ ডেট ছিল না, ডেট ছিল পরের মাসের 9 তারিখ। তো সেটা উনি পরের মাসের 9 তারিখের জন্য রেখে দেওয়া আইনত নিয়ম, যে আসবে তখন শুনানি হবে। উনি কি করলেন, দুদকের আইনজীবীকে দিয়ে নথি উপস্থাপনের দরখাস্ত দিলেন। ওই দিনে 11 তারিখে নথি উপস্থাপন মঞ্জুর করলেন। 11 দিনের শুনানি, 11 তারিখে শুনানি করলেন। শুনানি করে আমাদের এই মামলাটা প্রত্যাহার করে নিলেন একতরফা শুনানিতে। এই প্রত্যাহারটা হচ্ছিল যে সরকারের অনুগ্রহ দিয়ে প্রত্যাহার করা, যেন পরবর্তীতে আবার এই মামলাটা রিভাইভ করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন, আমি ক্ষমতায় আছি, আমি কোনো সরকারের অনুগ্রহ চাই না। মামলার ধারাবাহিকতা, মামলা চলবে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই, তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব। উনি তাই ঘোষণা দিলেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইচ্ছা এবং তার নির্দেশে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে মামলা দায়ের করি, যে কোয়াশমেন্ট, যেটা তো করার জন্য কোয়াশমেন্ট চেয়ে, তখন সঠিক সময় করে, তখন আপনারা জানেন মহামান্য অ্যাপিলেট ডিভিশন বলল, তোমাদের মামলা তো নাই, আমরা কোন মামলা বাতিল করব, তোমাদের মামলা তো প্রত্যাহার হয়ে গিয়েছে। তখন আমরা কোর্টকে বললাম, মামলা প্রত্যাহার হয় নাই, আইনত মামলা প্রত্যাহার হয় নাই, কারণ হাইকোর্টের থেকে অ্যাপিলেট ডিভিশনে আমার এই আপিল করার কনস্টিটিউশন রাইট এবং সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী আমরা যে আপিল করার রাইট আছে, নির্দিষ্ট সময়ে আপিল করছি, নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না। এই প্রত্যাহারটা একটা ষড়যন্ত্রমূলক ছিল, তাই অবৈধ এবং ষড়যন্ত্রমূলক ছিল। এইটার উপরে আমাদের দীর্ঘ শুনানি হলো। দীর্ঘ শুনানি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে তারা রুল গ্রান্ট, অ্যাপিল লিভ গ্রান্ট করলেন। লিভ গ্রান্ট করার পর আমাদের আপিলের শুনানি করা হলো। আপিল শুনানি করে উভয় পক্ষ, সরকারি পক্ষ, এমনকি অ্যান্টি কারাপশন কমিশন যে পূর্বের, সেই লয়াররাও সেখানে এসে আপনাদের সামনে শুনানি করেছেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক এবং এই মামলাটা হচ্ছে আপনার এই মামলার এত মিথ্যা, ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট। এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউ করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। তাই আমরা এই মামলায়, এই কোর্টের মামলায় আমরা সন্তুষ্ট, কারণ সন্তুষ্ট এই কারণে আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি।